আরও এক ভারতীয় খেলোয়াড়ের কাছে বিদেশের ক্লাবের খেলার সুযোগ এসে গেল। তা আমি ডিটেলে এই ভিডিওতে তোমাদের বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, 5বারের আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পো, সেই ডেম্পো ক্লাব একটা সময় আই লিগ থেকে নাম উঠিয়ে নিয়েছিল, কিন্তু বর্তমানে ডেম্পো আবারও আই লিগে ফিরতে চলেছে, বলতে পারো ফিরে গেছে। কারণ সেকেন্ড ডিভিশন আই লিগ মানে আই লিগ টুতে ডেম্পো দ্বিতীয় স্থান অর্জন করেছে, আর যার জন্য তারা পরের বছর মানে নেক্সট সিজনে তারা আই লিগ ওয়ান মানে আই লিগে তারা কিন্তু খেলতে চলেছে। বলে রাখি, এই খবরটি দিতে আমার একটু লেট হয়ে গেল, বাট 2 দিন আগেই তারা মুখোমুখি হয়েছিল লাস্ট ম্যাচে সুবেদা দিল্লির সঙ্গে, আর সেই ম্যাচে ডেম্পো টিম 3-1 গোলেই সুবেদা দিল্লিকে হারিয়ে দেয়, আর তারা কোয়ালিফাই করে যায় আই লিগে। তো আশা করা রাখবো আই লিগেও তারা চ্যাম্পিয়ন হবে, এবং আই লিগ থেকে তারা কিন্তু আইএসএলে আবার উন্নীত হবে। কারণ জানো, ইস্টবেঙ্গল আর মোহনবাগান এই দুটো ক্লাবের একটা সময় চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ছিল কিন্তু এই ডেম্পো, আর ডেম্পোর খেলা এখন বর্তমানে আমরা মিস করি। তো আশা রাখবো ডেম্পোর খেলা আবারও আমরা এবার আইএসএল এর মঞ্চে দেখতে পারবো। তো এবার বলবো দলবদলের খবর। দলবদলের খবর সবার প্রথম যে খবরটি বলবো, চেন্নাইন এফসিকে নিয়ে, যারা এই মুহূর্তে মার্কেট কাঁপিয়ে রেখেছে, আর তাদেরই টিমে এখন একজন খেলোয়াড় খেলছিল, তার কন্ট্যাক্ট তিনি এক্সটেন্ড করে নিয়েছে। সেই খেলোয়াড়টি হচ্ছে আর কেউই না, তাদের ইংল্যান্ডের খেলোয়াড় রায়ান এডওয়ার্ড। তো তিনি চেন্নাইন এফসির সঙ্গে কিন্তু তারা কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো এবার বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল টিম এবছর কিন্তু ভালোভাবেই দল গোছাতে শুরু করেছে। ইতিমধ্যে দেবজিৎ মজুমদার, প্রভাত লাগরার মতো খেলোয়াড়কে সই করিয়ে নিয়েছে। তো এর মধ্যেই হায়দ্রাবাদ এফসির 2জন ব্রাদার্সকে কিন্তু সাইন করাতে চলেছে। এই দুজন খেলোয়াড়কে অ্যালেক্স সাজি, যিনি গোকুলাম কেরালার হয়ে আই লিগ জিতেছিল, তারপর আইএসএলও খেলে গেছে হায়দ্রাবাদের হয়ে। গত বছর মাত্র একটা ম্যাচ কম খেলেছিল, মোটামুটি সব ম্যাচ তিনি খেলেছেন। তো এই অ্যালেক্স সাজি আর তার ভাই অ্যালেন সাজি, এই দুটো খেলোয়াড়ের মানে দুই ভাইকে কিন্তু একসঙ্গে অ্যাপ্রোচ করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তারা চাইছে 2 বছরের কন্ট্রাক্টে যেন অ্যালেক্স সাজি আর অ্যালেন সাজি ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করে। তো দেখা যাক আলটিমেট কি হয়। এরপর বলবো, ইস্টবেঙ্গল টিম কিন্তু হায়দ্রাবাদে আরও একজন খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। সেই খেলোয়াড়টি হচ্ছে সাজাদ হোসেন পেরে। এই খেলোয়াড়টির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কারণ হায়দ্রাবাদের টিমের যে অবস্থা, তারা জানো বর্তমানে একটা ট্রান্সফার ব্যান খেয়ে গেছে ফিফা থেকে, কোনো প্লেয়ারকে কিন্তু তারা সাইন করাতে পারবে না, আর এক এক করে সব খেলোয়াড়গুলো কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। যে পরবর্তী সিজনে যে তাদের কী অবস্থা হবে সেটাই এখন দেখার। তো আপাতত এই সাজাদ হোসেন থেকে শুরু করে অ্যালেক্স সাজি, অ্যালেন সাজি, এদের সবাইকেই মোটামুটি ইস্টবেঙ্গল টিম টার্গেট করেছে। এছাড়াও এদের কাছে অন্যান্য ক্লাবেরও কিন্তু অফার রয়েছে। এবার বলবো মোহনবাগান সুপার জায়েন্টের কথা। মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম একজন তারকা খেলোয়াড় আরমান্দো এই সাদিকিউ, এই খেলোয়াড়টি কিন্তু সেমিফাইনাল উড়িষ্যার সঙ্গে প্রথম লিগের ম্যাচে রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়, আর এআইএফএফ থেকে তার কিন্তু শাস্তি তাকে দেয়, কিছু আচরণবিধি তিনি লঙ্ঘন করেন। তো তার জন্য 4 ম্যাচ তাকে সাসপেন্ড করে। মানে তাহলে ধরেই নিচ্ছ যে ফাইনাল ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে যে খেলা হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টে, সেখানে কিন্তু থাকছে না আরমান্দো সাদিকিউ। তো খুব লস মোহনবাগানের কাছে। একজন বিদেশি খেলোয়াড় ফাইনালের মতো ম্যাচের আগে এই একটা খবর আসে যে তিনি খেলতে পারবেন না, তো মোহনবাগানের কাছে কিন্তু এটা চিন্তার খবর। তো দেখা যাক মোহনবাগান টিম এই সিচুয়েশনটা কীভাবে কাটায়। এবার লাস্ট যে খবরটি বলবো, একজন ভারতীয় খেলোয়াড়, তিনি কিন্তু কানাডাতে মানে কানাডার একটা ক্লাবে চান্স পেয়ে গেছেন খেলার জন্য। তিনি আর কেউ নয়, ইস্টবেঙ্গলে একটা সময় লোনে খেলে গিয়েছিলেন এডমন্ড লালরেন্ডিকা। এই খেলোয়াড়টি বর্তমানে আই লিগের ক্লাব ইন্টারকাশিতে খেলছিলেন, আর তারপর তার কন্ট্যাক্ট শেষ হয়ে যায়, কিন্তু তারপর তিনি এই ইন্টারকাশিতেই কন্ট্যাক্ট আবার এক্সটেন্ড করে নেয়। তার কাছে আইএসএলের অনেক ক্লাবের অফার ছিল, কিন্তু তিনি যাননি। হতে পারে তার কাছে কিছু এমনই কিছু প্ল্যান ছিল যে তিনি বিদেশের কোনো ক্লাবে খেলতে যাবেন। তো লোনে ইন্টারকাশি থেকে শোনা যাচ্ছে কানাডার কোনো একটি ক্লাবে তিনি সাইন করতে চলেছে, বাট এখনও কোন ক্লাবে তিনি সাইন করছে সেই বিষয়ে কিন্তু কোনো খবর আসেনি। তো দেখা যাক, একটা ভালো নিউজ ভারতীয় ফুটবলের জন্য।